সারাদিনের নামে তো বের হয়ে ওমা গরুর দিয়ে এমনি করে কাম করাইতেছে কেরা। আহারে মানুষের মনের মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নাই গো। গরুটাও তো বলদ, গরুর কাম করা লাগবো কে? ও বন জঙ্গলে এক পেলে বেড়ে গেলেই হয়। তাই তো পালায় গেলেই তো হয়, তাই তো আর কাজ করাইতে পারে না। সেই সুযোগ তো আমার নেই, আমি পালাতে পারবো না। কোন কথা কইলো? এই গরু তুমি কথা কইলা? হ্যাঁ আমি তো কথা বলতেছি, আর কে কথা বলবো এখানে? তুমি কথা কইতে পারো? কি কি হইছে তোমার? তুমি এমনি করে কাঁদতাছো কে? আর বলিস না, ওই দুষ্ট নুরেজা আমার বাচ্চাটাকে আটকে রেখেছে জোর করে, আর আমাকে দিয়ে কাজ করায়। আমি যদি কাজ না করি আমার বাচ্চাটাকে খেতে দেয় না। ও ওই নুরেজা কেরা রে? নুরেজা ও যে একটু আগে যা তুমি ওষুধ দিয়ে আসলে হেতি তো নুরেজা। ও ওই যে লাস্টের চাচি। হ হ হ বুঝছি। এই গরু তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি এখন কি করলে তুমি এই জীবন থেকে মুক্তি পাবা কত দেখি? তোরা যদি আমার বাচ্চাটাকে কোনোভাবে এনে দিতে পারিস, আমি আমার বাচ্চা নিয়ে দূরে জঙ্গলে চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাছুররে কেমনে কইরা ফিরাই দিতে হয় সে দায়িত্ব আমার। তুমি আমার উপরে ভরসা রাখো। তোমার চোখের পানি আমি আর ফালাইতে দিব না, আমার খুব কষ্ট লাগতেছে। ওই বেতি শোন, এখন তুই আর আমি আবার ওই নুরাজা গো বাড়িতে যাবো। যাই আরে যাইয়া তুই নুরাজা চাচিরে ব্যস্ত রাখবি। ওই যে আমি যে মায়া বইটা দিছি, তুই কবে সাদাটা থেকে না লালটা থেকে শুরু করবেন, মানে ভেজা পেঁচাল পারবি। আর ওই সুযোগে আমি ওই বাছুরটারে নিয়ে যাবো গা, যাই ওর মার কাছে ফিরাই দিব। তাই এই জীবন থেকে মুক্তি পাবো। বুঝছস কি কইছি? আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি যেমনি হোক কথাকে আটকে রাখবনি। হ্যাঁ চল তাহলে চল। হ হ চলো। কি রে ওই মহিলা কো? ওই যে ওই যে ওই যে ভুট্টা খেতে ওই যা, আমি বাছুরের কাছে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, ব্যাগ দিয়ে দাও ব্যাগ। চাচি হ্যাঁ কও, আবার আইলাকে? আবার এলাম ওই যে ওষুধ খাওয়ার নিয়ম কর লেগে। হ্যাঁ আমি জানি, সাদাটা থেকে শুরু করব না। হে না, লালটা থেকে শুরু করা লাগবো, না হলে আবার আটকিব। এই বয়সে কুকুমনি আবার নতুন করে। এই বয়সে না না না, সারা জনম জানলাম সাদাটা তো না খা, বড় কি উল্টা পাল্টা হয়েছে নাকি? আচ্ছা আমি বাড়ি যাই। ইয়াল্লা চাচি শুনেন না, শুনে খালি দৌড়াদৌড়ি পারেন। কে কি শুনবো আবার? আহারে কেমনে করে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এই গরুর বাচ্চা, তুমি যদি আসলে গাধা, তোমার এই খাঁচার মধ্যে তো তালা নাই, সিটকিরিটা খুইলা কি তুমি বাইরে হয়ে যাইতে পারো না? আমার তো ভয় লাগে। মা কোথায়? তোমার মা আছে, তোমার মাও তোমার জন্য মন খারাপ করে বসে রয়েছে। তুমি তোমার মার কাছে যাইতে চাও না? হ্যাঁ, মাকে দেখতে মন চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তুমি আমার সাথে চলো। আমি তোমারে তোমার মার কাছে নিয়ে যাইতেছি। আর এক মুহূর্ত তোমার এখানে থাকতে হইব না। চলো চলো চলো, ধাক্কা দাও দরজাটা, তাই খুলে যাইব। আসো 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 আসো, আমার সাথে আসো। দেখে দেখে আসো আসো, তুমি আমার সাথে আসো। এখানে দাঁড়াও। এই যে গরু, এই যে তোমার বাচ্চারে নিয়ে আসছি। এই যাও, তুমি তোমার মার কাছে যাও। তোকে অনেক ধন্যবাদ, তুই আমার বাচ্চাকে আমার কাছে এনে দিয়েছিস। থাক, আর ধন্যবাদ দিতে হইব না। তোমরা খুশি হইছো তো তোমাকে দুজনের যে আমি এক জায়গায় করে দিছি? হ্যাঁ অনেক খুশি হয়েছি। আমি আমার বাচ্চাকে নিয়ে দূর জঙ্গলে চলে যাব, আর কখনো এখানে আসবো না। হ ঠিকই ভাবছো, আর আইসো না। যদি আরেকবার নুরজার বাকে পড়ো না, তখন কিন্তু আর মুক্তি নাই। এবার তো তাও মুক্তি মিলছে। যাও, বাচ্চারে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও, আর হাতছাড়া হইতে দিও না বাচ্চারে। চল বাবা, তোকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আর দুষ্ট নুরাজের এখানে আসবো না। আচ্ছা যাও। আপা নুরেজা চাচি আসতেছে, তাড়াতাড়ি চলো যাই। আসুক তাই কি হয়েছে? আমার ডরানির কি আছে? ওই যে দেখ, ওরা গেছে গান নাই, আইসা খুঁজ যায় কি হবো? কোনো কিছু পাবো নাকি? আর নুরাজা যদি আমাকে সন্দেহ করে, আমার বয়সে যদি দুইটা কথা শোনায়, আমি কি নুরাজারে ছাড় দিমু? নুরাজা আমার চাচি হইতে পারে, বয়সে বড় হইতে পারে, কিন্তু আমারও কিন্তু সাথে মুখ আছে। ওনারা যে সব করতেছে সব তো অন্যায়। একটা গরুর দিয়ে এমনি করে কাম করাইতেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো তো জীবন আছে, এরা তো আর রবট না যে যেমনে খুশি অমনে না চাইলো।
ঠিক মতো তো খাবার দেয়ই না। এই গরুগুলারে দিয়ে কেমন করে কাজ করাইতাছে, বাচ্চাটারে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এত কষ্ট কি কোনো প্রাণীর কোনো মানুষ দিতে পারে নাকি? আসুক নুরেজা খালি এই বিষয়ে একটা কথা তুলুক, তারপর আমার মুখ ছুটামো আমি। হ আফা, তুমি একবারে ঠিক কথাই কইছো। ওই বাছুরটা সাইরা না দিয়ে নুরেজার সন্তানকে আটকে রাখার উচিত ছিল। তখন নুরেজা ঠিকই বুঝতো যে সন্তানকে আটকে রেখে মাকে দিয়ে কাজ করাইলে কতটা কষ্ট হয় মার। আর ওই মহিলারে নিয়ে কথা বাদ দিছে, যা হবার হয়ে গেছে। কুলসুম খালার তো 3 মাস চলতেছে, বমি বমি বলে হয়, ওনে যাওয়া লাগবে। আয় চলো।